আজ বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2024। তো আজ সারাদিন কিভাবে কি করলাম, কাটালাম ফ্যামিলির সাথে, কিভাবে উদযাপন করলাম পুরো দিনটা, সেটা নিয়ে রইল আজকের আমার ব্লগ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। বছরের প্রথম দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো বছরের প্রথম দিন আর পড়েছে এমন একটা দিন সোমবার। তো সোমবার যথারীতি আমি তো উপোস করেই থাকি, আর ঘরে শিব পুজো হয়। সাথে আজ ভাবলাম একটু শিব মন্দিরেও যাব। তো শিব মন্দিরে যাব, যেটা হচ্ছে বহু বছরের প্রাচীন একটি শিব মন্দির, সেখানেই যাব পুজো দিতে। তো কিছুদিন আগে থেকেই কিন্তু দিনটা ঠিক করে রেখেছিলাম যে আজ মন্দিরে যাব পুজো দিতে। তো এখন 6:30 মতো বাজে। ঋদ্ধিকে মুড়ি খাইয়ে দেবো, চানাচুর দিয়ে জল দিয়ে ভিজিয়ে তাড়াতাড়ি খাওয়া হবে। সাথে কিছুটা বাদামও ছিল, তো এগুলো দিয়ে খাইয়ে ওকে পড়তে বসাবো, আর আমি এদিকে কাজ ছাড়বো। এভাবে মুড়ি মেখে দিলে ঋদ্ধি খুব তাড়াতাড়ি খেয়ে নেবে, সাথে সময়ও বাঁচবে। না হলে শুকনো মুড়ি খেতে গেলে অনেকটা সময় নিয়ে নেবে, দেরি হবে। তাই জল ঢেলে এরকমভাবে ভিজিয়ে দিলেও তাড়াতাড়ি খেয়ে নেবে। তো যেই ভাবা সেই কাজ, ওকে এরকমভাবে মুড়ি দিয়ে দিলাম, আর বললো খাইয়ে দিতে, তাই ওকে খাইয়ে দিলাম। এটা হলে ওর তাড়াতাড়ি খাওয়া হয়েছে, আর খেতেও পছন্দ করে এটা। এবার ঋদ্ধি পড়তে বসেছে ওর বন্ধুদের সাথে। এখন প্রায় 9:30 মতো বাজে। আমি পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর সমস্ত কাজকর্ম, রান্না বান্না সব কিছু কিন্তু কমপ্লিট, কিন্তু আমি এখন অবধি কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে বাড়ি থেকে প্রায় 15 মিনিট মতো লাগলাম শিব মন্দিরে যেতে। গাড়ি করে যাচ্ছি। অনেকটা যাওয়ার পর কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখলাম রাস্তা খুবই খারাপ অবস্থা। তারই মধ্যে পৌঁছালাম শিব মন্দিরে। সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তাই সেখানে গিয়ে বেশি সময় লাগেনি। ব্রাহ্মণ মশাই আগেই চলে এসেছিলো, পুরোহিত মশাই আর কি। তো ঋদ্ধি বাবা আগেই ব্রাহ্মণের সাথে কথা বলে নিয়েছিল কোন সময় উনি মন্দিরে আসেন আর কখন আসলে পুজো দেওয়া যাবে। তবে নিত্য পূজাই হয় এখানে, ওই সময়ের মধ্যে আসলে নিত্য পূজাই করা যাবে। আর এই ভিডিওটা দেখছেন, এই ভিডিও আমি পাশে কিন্তু আমি ভিডিওটা ঋদ্ধি করছিল। ওর বাবা বলেছে ভিডিও করতে, ও ভিডিও করছিল পাশে বসে বসে। তা আমি ছাড়াও আরও কয়েকজন ছিল মন্দিরে। একদম ভিড় নেই, ফাঁকা। আর এই মন্দিরটা একদম অনেক ভিতরে, যেখানে জনবসতি খুবই কম, একদম নিরিবিলি। খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে কিন্তু এখানে। তো ভীষণ ভালো লাগছিল, আর সত্যি অন্যরকম একটা অনুভূতি। মন্দিরটা এতটাই নিরিবিলি যে একদম সাইলেন্ট। পাশে একটা হাই স্কুল আছে, হয়তো স্কুলের সময়টা খুব জমজমাট, কিন্তু আজ যেহেতু ছুটির দিন, তাই একদম নিরিবিলি। মনে হচ্ছে যেন সত্যি এখানে ভোলানাথ বিরাজ করছেন। পাশাপাশি অনেক বাড়ি আছে, কিন্তু এতটা নিস্তব্ধ চারদিক, ভাবা যায় না। আমি তো গিয়ে পুরোই অবাক হয়ে গেছি। খুবই ভালো লাগছিল, একদম মনমুগ্ধকর একটা পরিবেশ, যে সত্যি ভগবান যেখানে বিরাজ করেন সেখানে একদম শান্ত নিরিবিলি জায়গা থাকে, এটাই বলে সবাই। তো সেটাই আজ প্রমাণ পেলাম হাতে না হাতে। ভীষণ ভালো লাগছিল, মনটা একদম শান্ত হয়ে গেছিল। তো ব্রাহ্মণ মশাই এখানে পূজা করছিলেন, সবার যেগুলো প্রসাদ নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো প্রসাদ করছিলেন। আর এখন এই যে চরণামৃত ধরা হবে, তাই বললেন যে দুজন চলে যান, ওখান দিয়ে চরণামৃতটা পিছন থেকে ধরা হবে। তো আমি ওখান থেকে উঠে চলে গেলাম, আর পাশে আর একটা মেয়ে ছিল, ও গেল। তো আমি এই মন্দিরে আমাদের বিবাহিত জীবনে 8 বছর হতে যায়, তো প্রথম আসলাম এখানে। প্রত্যেক বছর চৈত্র মাসে নীল পুজো অথবা শিবরাত্রির সময় কিন্তু এখানে বিরাট উৎসব হয়। সবাই শিবলিঙ্গমে জল ঢালতে আসে, তবে আমি কখনো কিন্তু আসিনি। এই প্রথম আমি এই মন্দিরে এসেছি। তো ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছিল আগে কেন আমি আসিনি এখানে, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, আজ প্রথম আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভোলানাথের কাছে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। যাই হোক, এখানে এসে মনটা সত্যি ভালো লাগছিল। তো এটাই আমার উদ্দেশ্য ছিল, যে বছরের প্রথম দিনটা সোমবার পড়েছে, আবার আমি যেন ভোলানাথের নাম নিয়ে বছরটা শুরু করতে পারি, এটাই আমার অঙ্গীকার, এটাই ছিল আমার আশা। তো আশাটা পূর্ণ হয়েছে, ভীষণ আনন্দিত আমার মন। আর এখন বাবা মাসে পুজো দিচ্ছে, আর এই যে
আমার অন্য কোনো মন্দিরে আগে হয়নি। চারিদিকটা এরকম অনেক বছরের পুরনো মন্দির, কোনো সংস্কার নেই। তবে ওই বছরে 2 দিন খুব জাঁকজমক করে পূজা হয়, এটাই, এছাড়া আর কিছুই না। তবে নিত্য পূজা হয়, ব্রাহ্মণ রেগুলার আসেন একটা সময় ধরে, তখন পূজা হয়। এটা কিন্তু আমাদের গ্রামে অনেক বছরের পুরনো মন্দির, দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা মন্দিরটার, কোনো সংস্কার নেই, কিচ্ছু নেই। আর সত্যি ভগবান সত্যি এখানে বিরাজ করছেন। জানি না কবে এর সংস্কার হবে বা কীভাবে, কার হাত ধরে হবে, তাও আমার জানা নেই। তবে যদি সবাই এগিয়ে আসে খুব তাড়াতাড়ি হয়তো মন্দিরটা কাজ শুরু হতে পারে। ভীষণ ভালো লাগছিল। দেখেছেন গ্রামের শিব মন্দির কেমন হয়, সুন্দর না? সত্যি মন মুগ্ধকর একটা জায়গা, তার মধ্যে একটা মন্দির, ছোট্ট মন্দির। এটাই কিন্তু আমাদের গ্রামের, আমাদের গ্রামে বাস করে বহু মানুষ, কিন্তু মন্দিরে আসতে গেলে তাদেরকে প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতে হবে, হেঁটে আসতে হবে মন্দিরে। তো যখন মেলা হয় বা শিবরাত্রি বা নীলপুজো হয়, তখন কিন্তু সবাই এখানে টোটো ভাড়া করেই আসে। আর এখন সোমবার, ভাবলাম কিছুই খাবো না, কিন্তু না খেলেও হবে না, আমার মেডিসিন আছে কিছু, আর সেগুলো খেতে হবে। তাই জন্য লুচি আর ওই যে একটা তরকারি যেটা একদম ফোড়ন ছাড়া, সেটা রান্না করেছি প্রেসার কুকারে, সেটাই খাওয়া হবে। আর লুচিগুলো সবার জন্যই করেছি, আমিও খাবো, রিদ্ধি দিচ্ছি, বাবা ঠাকুমা খেতে চায় না, দাদু খুব একটা ভালো খায় না লুচি। আর এই যে আমরা কয়েকজন খাবো, আর থাকবে কিছুটা, ময়দা কিছুটা মেখে রেখেছি, গরম পরে আবার ভাজা হবে। আর এখানে রিদ্ধিকে বলে একটু দুধ খাবে, তাই দুধ দিয়ে দিলাম। আর এবার আমি লুচিগুলো এই যে আগে দেখিয়ে নিয়েছি, এবারে ভাজাটা দেখাচ্ছি আর কি। খুব তাড়াতাড়ি করে ভেজেছি, কারণ এখন প্রায় 1টা মতো বেজে গেছে। রিদ্ধির বাবা বকাবকিও করছিল যে বেলা হয়ে গেছে, কিছুই খাওয়া হয়নি। আর ওরা তো ভাত খেয়েছে পুজো দেওয়ার পরে এসেই, আর আমি নিজে লুচি বানাবো, তারপরে খাবো। তো উপোস থাকলে একা হাতে বানিয়ে খেতে একটু সময়ও লাগে, অনেক কাজ থাকে ঘরে, সেগুলো বাচ্চা ছোটো থাকলে আরও বেশি কাজ, তার মধ্যে পড়ানো আছে, রান্না আছে। যদিও রিদ্ধির ঠাকুমা অনেকটাই আমাকে হেল্প করে সমস্ত কাজে, তারপরেও আমাকে তো করতেই হয় আমার কাজগুলো। আর লুচিগুলো ভালোই ফুলছিল, যেহেতু মেখে রেখেছিলাম অনেকটা সময়, আর ময়দাটা মেখে রাখলে ভালোই ফোলে, খেতেও ভালো লাগে। লুচি আমি বরাবরই ভালোবাসি, তবে সোমবার দিনটা কেন জানি না খেতে ইচ্ছা হয় না, খিদে পায়, কিন্তু খেতে গেলে গা গোলা এরকম মনে হয়। না খেয়ে থাকলেই মনে হয় বেশি ভালো হয়, কিন্তু ওই যে খেতে হবে, নাহলে মাথা ঘুরে যদি পড়ে যায় আরও এক কেলেঙ্কারি, এরকম অবস্থা। বাবা খুব বকে না খেলে, তাই খাওয়া দাওয়া তো করতেই হবে কিছু না কিছু, সেই জন্যই লুচি বানালাম। আমি সুজি বানিয়েও খাই, সুজির পোলাও টোলাও করে খাই। তো আজকে ভাবলাম সুজি খাবো না, রিদ্ধিও লুচি খেতে ভালোবাসে, লুচি বানাবো। আর এই যে অনেকগুলো লুচি হয়েছে। তো আমি লুচি খেতে শুরু করলে রিদ্ধিও কিন্তু চলে আসবে, আমি জানি এটা। আর রিদ্ধি এখন ঘুমাতে যাবে বলছিল, তারপরে ভাবলাম যে না, থালায় কিছুটা বেড়ে নিই, রিদ্ধি আর আমি একসাথে খাবো। আর এই যে সবজিটা করেছিলাম বিনস আর আলু দিয়ে, প্রেসার কুকারে একটা টমেটো দিয়েছি, সন্ধক লবণ আর সামান্য একটু তেল দিয়ে 2-3টে সিটি মারলে কিন্তু এই তরকারি রেডি হয়ে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ভীষণ টেস্টি হয় এই তরকারিটা, একদম হলুদ ছাড়া। এটাই নিয়ম আমার, সোমবারে এরকমভাবে খেতে হয়। আর আজকে তো দুপুরে কী রান্না করেছিলাম সেটাই দেখানো হয়নি। আর এখন সবাই খাওয়া হয়ে গেছে, যে গরম গরম ভাত, আর এখানে ছিল বেগুন ভাজা, একটু বেসনগুলো ভেজেছিলাম যাতে তেলটা কম টানে, ওই জন্য। আর এখানে করেছিলাম একটা মিক্সড ভেজ, ফুলকপি, কুমড়ো, সিম, আলু দিয়ে, ভীষণ ভালো হয় খেতে এটা। আর এখানে খেসারি ডালের চচ্চড়ি, ডাল চচ্চড়ি আর ভাতটাও ঠাকুমা কাঠের জালে করে দিয়েছিল। এখন 4টে মতো বাজে, উঠে ফল খাচ্ছে, আর সবাই পড়তে চলে এসছে। ফল খাওয়ার পরে ওর ফল খেতে ভালো লাগছিল, আবার লুচি তরকারি খেয়ে তারপরে ওর সাথে পড়াশোনা করলো। তো সবাইকেই আজকে খুব আনন্দের সাথে পড়িয়েছি, ভালো লাগছিল মনটা বেশ। তো এখন প্রায় 7টা বাজে, রাতে 2টো লুচি আর 1 কাপ চা নিয়ে বসে বসে, চা না খেলে হয় না আমার। তো এই ছিল আমার সারাদিনের একটা ব্লগ, 1 জানুয়ারি ব্লগ। তো খুব ভালোভাবেই দিনটা কাটলো আমার। তো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বছরটা খুব ভালো কাটুক সবাই, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।
আর আমার চ্যানেলের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে এভাবেই আপনারা থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।